আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে নোটিফিকেশনটা অন কর। টম শুন, আমি হচ্ছে তোর মাস্টার, কোনো টেস্টার না, বুঝলি? যে তুই টেস্টার দিয়ে আমার নাট করবি। তবে হ্যাঁ, আমরা টেস্টার ঠিকই হব, তবে সেই টেস্টার যেই টেস্টার দিয়ে আমাদের হাত গোষ্ঠী শত্রু ইঁদুর এদের নাট খোলা যায়। এবার বুঝতে পারলি টম? বুঝতে পারিস নাই তাই তো? আর কি করে বুঝবি? তোর মাথায় তো আছে কয়েক বস্তা গোবর, কয়েক বস্তা না কয়েক টন। এটা অবশ্য ঠিক কইছেন। আমার মাথায় যদি বস্তা ভর্তি গোবর না থাকবো, তাহলে কি দৈনিক দুবার করে ওই জেরের হাতে মার খাই? তবে আর কোনো টেনশন নাই, কারণ আয়া পড়ছে আমি মটকা মাস্টার। আমি মনে করে জেরি এমন একটা ব্যবস্থা করব, এরপর থেকে জেরি দৈনিক না 3 বার করবে আমাদের পিটাবে। তুই ভুল করছি, মানে আমরা জেরিকে 3 বার করে পিটাবো। আরে তাই নাকি? তাহলে তো আপনাকে একটা লম্বা স্যালুট দিতে হচ্ছে। স্যালুট! হাই হাই, নিজের স্যালুট দিতে গিয়ে উল্টে মারে পড়ে গেছে। এটা কি হলো? স্যালুট দিতে গিয়ে উল্টে মারে পড়ে গেল? হ্যাঁ, তাহলে আমি কেমন মাস্টার আর কেমন ছাত্রকে শিক্ষা দিতে আইছি বুঝতেছি না কিছু। আমি কি জেরিকে শাস্তি করতে পারবো, না জেরি আমাদেরকে শাস্তি করবে? টমকে কিছু বুঝতে দেওয়া যাবে না। তাহলে টম, আমি তোমাকে যেমনে যেমনে বলছি তুমি তেমনে তেমনে কাজগুলো কমপ্লিট করে ফেলো, আর কিছুক্ষণের মধ্যে এর ফল দেখতে পারবে যে আমি কেমন মাস্টার। হ্যাঁ, এটাতে যখন ভলিউম দিতে আসবে তখনই ধরা খাবে। আর এটা হচ্ছে একটা পনের, যেটা জেরি ফেভারিট পনের। আর এটা লুবে যখন জেরি এখানে আসবে খাইতে, আর তখনই আমাদের গেরাকলে পড়ে যাবে আটকা জেরি, সাথে সাথে হার ধরে তাকে আমরা দুলাই করব মনের আনন্দে। আরে আমার ফেভারিট পনেরে গ্রাম পেয়ে গেছি, আমি কি আর ঘরের ভিতর থাকতে পারি? না না না। আরে আরে, ওই তো নিচে একটা কাজ করি, এটা দিয়ে সোজা নিচে নেমে পড়ি, আর নেমে পড়ে পরেরটা নিয়ে এখান থেকে একটা দৌড় মারি। এই তো নিচে নেমে গেলাম, মনে করেন পরেরটা এখনই ধরলাম। এই তো এবার পরেরটাকে ধর। ওরে খাইছে রে, আমি উপরে কোথায় যাচ্ছি? ওরে বাবা রে বাবা, নিচে এটা কি ছিল? একেবারে আকাশে পাঠিয়ে দিল। হাই হাই, এটা আবার কি হচ্ছে? খাইছে রে, এখন মেশিনের পান্ডে পড়ে গেলাম। ওরে না, এখন মেশিনে ঢুকলাম, মেশিন আমাকে গুলি করে দিল। ওরে কোথায় যাচ্ছে? আবার জালে আটকা পড়ে গেছি। আবার রাবারের মতো সিটকারি কে কোথায়? ওরে বাবা, হাই হাই রে, এটা কেমনে আমাকে ধাক্কা দিল? ওরে বাবা রে, কোথায় যাচ্ছি? ওরে বাবা রে বাবা রে বাবা, কি মুসিবতে পড়ে গেলাম। এটা কি আসছে আবার? এইবার আমার দিকে আসছে। কাম সারছে রে, তাড়াতাড়ি পালাই। এই বলের নিচে পড়লে বাঁচার আর কোনো উপায় নাই, একেবারে চাপটা। ওরে বাবা, তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে গেছি, কিন্তু বল তো আমার পিছুই ছাড়তেছে না। ওরে ওরে না না, কাম শেষ। হার মাংস সব চাপটা করে দিছে, আমার এখন রুটি পিঠা বানায় ছেড়ে দিছে। যাক বাবা, আমি ভয় পেয়ে গেছিলাম। এই যে থমাস, তুমি দেখলে? হ্যাঁ, আমার কত পাওয়ার, আমার কত বুদ্ধি। আমার বুদ্ধি চলে পড়ে জেরি একেবারে চ্যাপটা হয়ে গেছে একটা লোহার বলের নিচে পড়ে। তার মানে তো বুঝতেই পারছো, আজ থেকে তুমি আমাকে বেশি বালাবোরা খাওয়াবে। আর এর মানে হচ্ছে যে তুমি নিরাপদে থাকতে পারবে, জেরি তোমার কিছু করতে পারবে না। আরে আরে, বালাবোরা খাওয়ার কথা বলতেছে? ওরে কতদিন ধরে বালাবোরা খাই না রে, আজকে মনে হয় বালাবোরা খাবো। আরে বালাবোরা তুই খাবি না টম, বালাবোরা তো আমি খাবো। হ্যাঁ, বালাবোরা সে খাবে? কাম সারছে, নিজে পাই না বালাবোরা খাইতে, 1 বছরে একটা। হ্যাঁ রে, আবার আমি খাবো? এই টম, বালাবোরা না খাইলে তো আমার শক্তি হবে না, বুদ্ধি হবে না, আর বুদ্ধি না হলে ওই জেরির কাছ থেকে বাঁচতে পারবে না, বুঝলে? তুমি যাও, তাড়াতাড়ি বালাবোরা নিয়ে আহো। এটা কে বলে জ্বরের টানা পড়ে বগলা মরে, আর ওইদিকে ফকিরে কেরামতি বাড়ে। ভাবতেছি যে এখন আমি আবার ওই বাড়িতে যাবো কি করে? ওই বাড়িতে গেলেই আমার উপর মায়ের সালা উঠতে দেয় রে। এখন একটা বুদ্ধি বের করতে হবে যে কি করে আমার শক্তি বাড়ানো যায় আর ওদের হাত থেকে বাঁচা যায়। আচ্ছা, এই কবুতর গুলাকে যদি আমি ব্যবহার করি আমার কোনো কাজে, তাহলে কেমন হবে? ও, আমি যদি এদেরকে ট্রেনিং দেই তাহলে তো আরো ভালো হবে। এই শুনছো সবাই, আমার কথা শুনো। তোমরা খাবার দাবার পরে খাবে, আগে সৈনিকের ট্রেনিং নেবে, যাতে তোমরা শত্রুর হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে পারো। তার জন্য তোমাদের ট্রেনিং দরকার। আমার সাথে সাথে তোমরা ট্রেনিং নাও। আমি যেমনে হাঁটছি তোমরা এমনি হাঁটো, আর বলতে থাকো, ডাইনে বামে সোজা হাঁটো, শত্রুর মাথায় ডিম ভাঙো। ডাইনে বামে সোজা হাঁটো, শত্রুর মাথায় আন্ডা ভাঙো। শত্রুর হাত থেকে বাঁচার জন্য সবাই ট্রেনিং নিচ্ছে, আমরা কেন বসে আছি? আমরা সবাই যাব। শত্রুর হাত থেকে বাঁচার জন্য ট্রেনিং নেব। ডাইনে বামে
সোজা হাঁটো, শত্রুর মাথায় ডিম ভাঙো, ডাইনে বামে সোজা হাঁটো, শত্রুর মাথায় রাজা হাঁসের ডিম ভাঙো। ডাইনে বামে সোজা হাঁটো, শত্রুর মাথায় ডিম ভাঙো, ডাইনে বামে সোজা হাঁটো, শত্রুর মাথায় রাজা হাঁসের ডিম ভাঙো, ডাইনে বামে সোজা হাঁটো, শত্রুর মাথায় যা পারো তা ভাঙো, ডাইনে বামে সোজা হাঁটো, কথা একটাই, শত্রুর মাথায় যা পারো তা ভাঙো। এই আমাদের তোদের সাথে নিয়ে যা, ওরে ওই তারা আমার শত্রু আছে মোড়া মোড়া। শুনো টম, আমাদের দম আছে সেটা আমরা জানি, তবে বন্ধ হতে কতক্ষণ আমাদের সেই দম, কারণ আমাদের শত্রুরা যে কোনো সময় অনেক ভয়ঙ্কর হয়ে আসতে পারে, তাই আমাদের প্রস্তুত থাকতে হবে। শত্রুরা আসলে তাদের উপর অ্যাটাক করতে হবে, বুঝতে পারছো? আর তার জন্য প্রচুর বুক ডাউন দিতে হবে। কি হলো টম, তুমি এমন মুরগির মতো জেবাচ্ছ কেন? হারে, তুমি যেভাবে বুক ডাউন দিচ্ছ এটাকে বুক ডাউন বলে না অন্য কিছু? মশার বুক ডাউন? হ্যাঁ, আমাকে দেখো, আমাকে, আমি কত শক্তিশালী, কত সুন্দরভাবে বুক ডাউন দিচ্ছি। মনে করো শত্রু আসার সঙ্গে সঙ্গে আমি পালিয়ে যাব, তুই ভুল করেছি। মানে শত্রু আসার সঙ্গে সঙ্গে শত্রুরা আমাকে দেখে পালিয়ে যাবে, সেইটা আর কি। কিন্তু কেমন জানি বিপদ সংকেতের গন্ধ পাচ্ছি, শব্দ, এগুলা কি? হাই হাই, এরা কারা, কোত্থেকে আসছে? মনে তো হচ্ছে জেরি তার সৈন্য ফৈন্য নিয়ে আসছে, কিন্তু জেরি এগুলাকে কেমনে সংগ্রহ করলো? ওরে বাবা, লক্ষ লক্ষ জেরি সৈনিক বাহিনী দেখা যাচ্ছে। এবার তোদেরকে বানাবো আমরা ফুটবল। দেখ আমি কত সৈন্য নিয়ে আসছি। এই সবাই এদের উপর কচ্ছপ অ্যাটাক করো, অ্যাটাক শুরু। হ্যাঁ, আমাকে কচ্ছপের ভয় দেখাচ্ছস, কোনো লাভ হইব না। এগুলাকে একটা একটা ধরবো আর একটা একটা ডিল দিয়ে উগান্ডা নিয়ে ছাড়বো। তাহলে দেখ, এই যে একটা আসছে, ইয়াহু, আমার উপর তুই পড়ছস, দৌড়া যা। এবার আই, ইয়া ঢুং, হ্যাঁ লাত্তিকা। এবার ইয়া ঢুং, এবার ডাইন পায়ে লাত্তিকা, এবার বাম পায়ে লাত্তিকা, এবার ডাইন হাতের গুশিঙ্কা, বাম হাতের গুশিঙ্কা। আরে মাস্টারজি, যেটাকে গুশি দিয়ে ফেলছেন সেটা আমাকে ধরে কামড়াচ্ছে, ওরে কাইছে রে। আমি মনে হচ্ছে ফুটবল খেলার মাঠে বলকে শট দিচ্ছি, গুশিং দিচ্ছি, যা পারি তা করছি। অবশেষে মনে হচ্ছে আমি জয় হয়ে গেছি, কিন্তু মনে হচ্ছে শুধু টম পরাজয় হয়ে গেছে। কারণ টমটারে কচ্ছপরা যেমনে দৌড়ছে এমনি আর কি বলবো। এই কচ্ছপের দল সব কটা দূরে গিয়ে আমার, আর এই টম, তোমার কি অবস্থা? আরে আমার অবস্থা পরে, আগে নিজের অবস্থা বাঁচান, এবার এই বেগুনগুলোকে আটকান। এটা কোনো ব্যাপার না, তুমি শুধু চা চা দেখো। ইয়াহু, এবার সব কটাকে পানি অ্যাটাক করেছি। হ্যাঁ, এবার দেখি এরা কি করে আমার সাথে পারে। এই তো সব বেগুন ময়রা পাত হয়ে গেছে, কিন্তু এরা কারা? হাই হাই, এগুলো জেরি নাকি? কাম সাফে রে, ওরে খাইছে রে। তাড়াতাড়ি এদেরকে আটকানোর জন্য ওই বল মারা মেশিনটা নিয়ে আসতে হবে। তোদেরকে আজকে আমরা ছাড়বো না। তোমরা তো আমাদেরকে ধরতেই পারবে না, কারণ এই যে দেখো বল মারা মেশিন নিয়ে আসছি। আচ্ছা, আমাকে থামানোর জন্য তুই বল মারা মেশিন নিয়ে আসছিস, দেখি কি করতে পারিস। তাহলে দেখ, আগে মাথায় হ্যামলেটটা লাগায় নেই, এবার দেখ আমি তোকে কি করতে পারি। স্টার্ট ওয়ান, ডাবল মেশিন স্টার্ট। ইয়াহু, পারলে আবার বলের অ্যাটাক সামলা। বিরাজটা করছে রে, এ তো বল একের পর এক অ্যাটাক শুরু করেছে, আর সব অ্যাটাক দিয়ে তো আমার সব সৈনিকদেরকে মেরে ফেলতেছে। হাই হাই, এবার আমার কি হবে রে? আরে টম, তুমি তো দেখি কামাল রে তামাল কইরা দিছো, এক বলের মেশিন দিয়ে সব কটাকে মারা পাত করে দিছো। আরে টম, তুমি তো দেখি আমার সাথে থাকতে থাকতে বুদ্ধি সাগর হয়ে গেছো। তার মানে টম, আজ থেকে আমরা এই রাজ্যের রাজা মনে করো। হ্যাঁ, শুধু বউয়ের কাছে আমি রাজা না আর কি। দেখি তুই টমের বাচ্চা, তুই আমার সব পাখিকে মেরে ফেলছিস। কি দেখি আমার বুদ্ধির খেলা, আমার মাস্টারজি আছে। এই বাঁচতে চলে একা থেকে সব কটা পালা কইতাছি, নাইলে সব কটাকে গরম তেলে বাইজা খাওয়ালামু। হ্যাঁ, আইনের কসম, পুরপুরি নগরের কসম, তোদেরকে আমি থেকে ছাড়বো। আগে আমরা ওষুধ বড় খাইয়া শরীরটাকে সুস্থ কইরা তারপর আইতাছি তোদের মাস্টারজি সুড়ায় ছাড়বো। হ্যাঁ, এই টপ, তোমার মাথায় তো গোবরের বস্তা বের হয়ে এখন বুদ্ধির বস্তা হয়ে গেছে, তার মানে তোমার শুধু বডিটাই বাকি আছে। এইটা সমস্যা না, প্রতিদিন সকালে 10 বার করে বুক ডাউন দিলেই অল্প কয়েকদিনে তোমার বডি হয়ে যাবে শক্তিশালী বডি। তাহলে স্টার্ট, প্রচুর বুক ডাউন দিতে হবে। আমাকে দেখো, আমি যেভাবে বুক ডাউন দিচ্ছি তুমি ঠিক সেভাবেই বুক ডাউন দাও। মনে করো ঘরে তো রাজা, বাহিরেও আমি রাজা। ঘরে আমার বউ আমাকে এত ভয় পায়, সেটা তোমাকে বইলে বুঝাইতে পারবো না। আসলে ভয় তো আমি পাই, সেটা টমকে কইলে মার সমান থাকবো না।
ঠিক আছে টম, সুন্দর করে বুক ডাউন দাও। এনে আমার যে সাহস, সে সাহস যদি ঘরে থাকতো তাহলে আমার বউ আমার কথা মানতো। কিরে, হেলিকপ্টার দিয়ে কি আমার বউ আইতেছে নাকি? কামসা রে, আজকে তো মনে হয় ধরা খাই গেছি। বউ নাই তো, যদি তাইলে তো আমি বাচ্চা যাইতাম। এখন যেহেতু আইসো, যদি বাড়িতে যাই তাহলে তো আজকে আবার খবর আছে। মাস্টারজি এতক্ষণ কইছে হ্যাঁ নাকি বউরে ভয় পায় না, আর এখন তো দেখি বউয়ের সামনে কথাই কইতে পারে না। আজ থেকে আমার ঘরে হাড়ি পাতিল না, শুধু ওই পাশের বাড়ি হাড়ি পাতিল গুলো তোমার সকাল বিকাল দুবার করে মাছতে হবে। আজকে আসো দেখি, আজকে তোমার একদিন আমার দুই দিন লাগে। হ্যাঁ স্যার, নাকি নিজের ঘরে হাড়ি পাতিল মাছতে হয়, আজ নাকি নিজের ঘরে এমনকি বাইরে হাড়ি পাতিল মাছতে হবে। আজকে তো স্যারের খবর আছে। আমি কারে এতক্ষণ স্যার ভাবছিলাম, ওরে বাবা হ্যাঁ তো দেখি বউয়ের গুলাম। হ্যাঁ, এই স্যারের কাছে আর বলে কোনোদিন কোনো কিছু শিখাবো না। এই টম, তুমি ভয় পেও না, আমি ক্ষমতা আবার পাবো। দরকার পড়লে তোমরা রিক্সাওয়ালা সাজো, বাথরুম পরিষ্কার করার মেথর সাজো, আন্দোলন করো। হ্যাঁ, আমি ক্ষমতায় আবার আসবো। হ্যাঁ, তাহলে তো বাসায় গেলে আজকে আমার খবর আছে। এবার কি করি? না, জনগণকে বুঝতে দেওয়া যাবে না। এই তোমরা আন্দোলন করো। হ্যাঁ, আমি খারাপ না, আসলে খারাপ সেটা কেউ বুঝতে দিও না। আমি বালা, হেটা বুঝতে দিও সবাই রে। আমার কথা বালা গুন গান গায়ো, আমি যে খারাপ হেটা কেউ করো না। ওদেরই এতদিন আমি কার পেছনে ছিলাম। এই শুনো, আমরা আর কোনোদিন এই দল করব না। এটা মিথ্যা দল, খারাপ দল। এই দল ছাড়া আজ থেকে আমরা বালা, কারণ এই দেশে আমাদের নেত্রী নাই, নেতা নাই। তাহলে এই দেশে আমাদের রাজনীতি করার দরকার নাই। আজ থেকে আমরা ভালো কাজ করব, ভালো কিছু করব, তাও নেত্রী নেতা হওয়ার দরকার নাই। আমার যে কি করে টম অযথা কষ্ট দেয়, সেই জন্য ঘরটাকে আজকে এমন নোংরা করব, আর মালিক এসে বুঝতে পারবে টম নোংরা করছে, আর টমকে উচিত শিক্ষা দেবে। তাহলে আমার প্রতিশোধ নেওয়া হয়ে যাবে। ও জেরির বাচ্চা, দাঁড়া কইতাছি। এই ব্রেক 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 ব্রেক। কি ব্যাপার? এটা কি দেখছি? মাটির পুতুলটার মধ্যে পশম, আর পশমগুলো দেখে মনে হচ্ছে আমার পশম। শুধু মাটির পুতুল না, এবার দেখো এখানে যে ছবিগুলো আছে সেগুলাকে আমি কি করে দেই। আর এই যে আপনারা যারা দেখতেছেন ভিডিওটা, হেরালে কই টমের সাথে আরো মজার কিছু হইব, আরো মজার নতুন নতুন টমেগিরি দেখতে চাইলে ভিডিওটাতে লাইক করুন, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে লিখে দিন দ্বিতীয় পর্ব, তাহলে পাওয়া যাবে